সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতি অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদন চেয়েছে হাইকোর্ট, যা দুদককে দিতে হবে 2 মাসের মধ্যে। ভারতের উদাহরণ টেনে উচ্চ আদালত বলেছে, অবসরের পর সরকারি চাকুরিদের সম্পত্তি 10% মতো হেরফের হতে পারে। এর বেশি হলে মামলা হওয়া স্বাভাবিক। বিস্তারিত জানাচ্ছেন অলিউল রনি। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের অস্বাভাবিক সম্পত্তির অভিযোগ বেশ কিছুদিন ধরে আলোচনায়। বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ শিরোনামে গত 31শে মার্চ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে দৈনিক কালের কণ্ঠ। পরে বনের জমিতে বেনজিরের রিসোর্ট শিরোনামে আরও একটি খবর প্রকাশ করে পত্রিকাটি। বেনজিরের দুর্নীতির অনুসন্ধান চেয়ে সোমবার হাইকোর্টে রিট দায়ের করেন এক আইনজীবী। আজ শুনানিতে রিটটি বিচারাধীন রেখে দুদককে 2 মাসের মধ্যে অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট। রিটের যে মূল বিষয়বস্তু ইনঅ্যাকশন এবং ফেলিওর অফ দ্য অ্যান্টি কারাপশন কমিশন, সেটার আর অস্তিত্ব না থাকার কারণে আমরা আদালতকে প্রথম সাবমিশন ছিল যে এই মামলায় কোনো রুল ইস্যু করা সমীচীন হবে না। মাননীয় আদালত আমাদের সাবমিশন গ্রহণ করে 2 মাস পরে এই তদন্ত রিপোর্টের প্রোগ্রেস এসিসিকে দাখিল করতে বলেছে। দুর্নীতির ক্ষেত্রে সরকারের জিরো টলারেন্স অবস্থান তুলে ধরেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। আর নির্দিষ্ট সময়ের মধ্যে আদালতকে প্রতিবেদন দাখিলের কথা বলেন দুদক আইনজীবী। আমাদের সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, সুতরাং কোনো অভিযোগ আসলে সেটা অবশ্যই ইনকোয়ারি তদন্ত হতে পারে। এই মানি লন্ডারিং এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পত্তির ব্যাপারে সেটা আমরা অবশ্যই হাইকোর্ট বিবেচনাকে লিখিত আকারে হলফনামার মাধ্যমে আমরা জানাবো। গত 18 এপ্রিল বেনজিরের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। একজন উপপরিচালকের নেতৃত্বে গঠন করা হয় 3 সদস্যের অনুসন্ধান কমিটি। অলিউল রনি, নাগরিক, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।